এটা কেমন লীলা? অদ্ভুত। এই অনবরত জল বয়ে যাওয়া নিশ্চয়ই প্রভুর কোনো লীলা। এই কেমন চমৎকার আর্যপুত্র! ঘটিতে জল অনেক কম ছিল, কিন্তু এই জলধারা তো নিরন্তর বয়েই যাচ্ছে। প্রভুকে এত আনন্দিত আর প্রসন্ন দেখার সুযোগ কখনো কখনোই পাওয়া যায়, আর ভোলানাথকে তখনই এমন দেখায় যখন উনি কারোর প্রতি খুব প্রসন্ন হন। আরে আরে, এখন খেতে পারবো না মা। না, আমার মানে অন্নপ্রাশনের পরে। আর এমনিতেও জলাভিষেকের পরে সবচেয়ে আগে ভোগ ভগবানকেই দেওয়া হয়। মা, স্বামী তো এখানে কৈলাস থেকেই অঞ্জনের দুষ্ট আর মিষ্টি বাল্যলীলার আনন্দ নিচ্ছেন। আমারও তো কিছু করা উচিত, তাই না? কিন্তু আমি কি করব? মা, আপনি গৌরী, আপনার বাহন গোমাতা আর ওর বাছুর। নন্দী, গৌরী আর গোমাতা তো বুঝলাম, কিন্তু এই বাছুর মাঝে এলো কোথা থেকে?
মা, ওই বাছুর আমি। হয়েছে কি, অঞ্জনেকে দেখার আমারও প্রবল ইচ্ছা, যদি আপনি অনুমতি দেন। মায়ের জয় হোক। সত্যি মা নিজের সন্তানের ভালোবাসার জন্য কি না করেন। আর সে কথা যখন জগৎজননী গৌরীর হয় তখন আর বলার কি বা থাকে। আমাদের পুত্র যে চমৎকার করছে, তোমার মনে হয় না আমাদের এই রহস্য সম্পর্কে জানা উচিত? জন্ম নিতেই আমাদের পুত্রের শরীর থেকে বের হওয়া ওই অদ্ভুত তেজ, ওর শিশু পায়ের আঘাতে ওই ধাতু পাত্রটা বেঁকে যাওয়া, ওর পড়ে যাওয়াতে পাথর ভেঙে যাওয়া, আর যজ্ঞে ওর শরীর থেকে বের হওয়া ওই দিব্য প্রকাশ, অসাধারণ ভাবে ওর প্রতিদিন বেড়ে ওঠা। ঘুমানোর সময় ওর নিঃশ্বাসে রাম নামের গুঞ্জন, আর আজকের চমৎকার ঘটি থেকে অনবরত পড়ে যাওয়া জলের ধারা। আপনি ঠিক বলেছেন। আমিও জানতে চাই যে এই সব চমৎকার কেন আর কি করে হচ্ছে। কিন্তু এই রহস্য জানার জন্য কার কাছে যাব, কাকে জিজ্ঞেস করব? গৌরীর এই গোমাতা উত্তর দেয় সব। জিজ্ঞেস করো সব প্রশ্ন যা আছে তোমার মনে। মা, তপস্যা করেছো তুমি কঠিন, পেয়েছো শিবের বরদান। মনের ইচ্ছা পূরণ হলো, ছেলে হবে বলবান। স্বামী, গৌরীর গাই। আমি এক্ষুনি ওকে ডাকছি। গৌরীর এই গোমাতা উত্তর দেয় সব। জিজ্ঞেস করো সব প্রশ্ন যা আছে তোমার মনে।
কেশরী নন্দন, ভয় পেও না তুমি। গৌরীর গোমাতা শিং দিয়ে মারে না, যুবরাজকে খেলতে দাও। দেখো পুত্র, এটা হলো গৌরীর গোমাতা। এটা হলো গৌরীর গোমাতা, এটা হলো গৌরীর গোমাতা। আর এটা হলো গৌমাতার বাছুর। এটা হলো গোমাতার বাছুর, এটা হলো গোমাতার বাছুর, এটা হলো গোমাতার বাছুর। আপনি জিজ্ঞেস করুন না। তুমি জিজ্ঞেস করো না। গৌরী রে গোমাতা, উত্তর দেয় সব। জিজ্ঞেস করো সব প্রশ্ন যা আছে তোমার মনে। আমরা জানতে চাই যে আমাদের পুত্রের মধ্যে যে রাম নাম গেঁথে আছে, সেটার সাথে ওর কি সম্পর্ক? মা, রাম। রাম রাম। মনে আছে তোমার সাধের সময় সধবারা তোমার পুত্রের জন্য দিয়েছিলেন একটা গুরুমন্ত্র আর আশীর্বাদ? মনে পড়ছে তোমার? ভক্ত ধ্রুবকে নারদমুনি দাতশাস্ত্রী মন্ত্র দিলেন, কিন্তু তোমার সন্তানের জন্য জগৎকে উদ্ধারের 2 অক্ষরের গুরু মন্ত্র আছে, রাম। ওই রাম নাম তোমার পুত্রের গুরু মন্ত্র। যেটা এখন এর নিঃশ্বাসেও গেঁথে গেছে। ভগবান ভোলানাথের ইচ্ছা অনুসারে তোমার পুত্রের জন্ম বিষ্ণু অবতার শ্রীরামের সাহায্য করার জন্য হয়েছে। যুবরাজের জন্ম তো বড় বড় কাজ করার জন্য হয়েছে। এর চমৎকার সব কাজের জন্য গোটা সংসার অবাক আর মোহিত হয়ে থাকবে। সঠিক সময় এলে তুমি তোমার পুত্রকে রামের গল্প অবশ্যই শুনিও। কিন্তু আমি জানবো কি করে যে কখন সঠিক সময়? সঠিক সময়ের জ্ঞান সেই তোমাকে জানাবে, যার বিশেষ কৃপা আছে তোমার পুত্রের ওপর। কিন্তু নিজের এই তেজস্বী পুত্রের ভবিষ্যতের সাথে যুক্ত এই কথা
কখনো কারোর সামনে প্রকাশ করো না। तब किया तूने कठिन, पाया शिव जी का वरदान, मन की चाह हुई पूरी, लाला तेरा अति बलवान। सृष्टि के पावन नियम भंग करे जब असुर अधम, त्रेता में बन के पुरुषोत्तम, श्रीपति लेते सदा जन्म। उचित काल में लाल को अपने सुनाना राम कथा, मन को निर्मल करने वाली, हरने वाली सर्व व्यथा। इसके लिए न दो नाम, सांसों में बस गए हैं राम, शिव जी हरि को करे प्रणाम, आंजनेय के पैसे राम। आशीर्वाद दिया है जिसने, देगा वो ही सब संकेत, करना प्रकट नहीं किसी से, शिवांश के कर्तव्य विशेष। তোমার তেজস্বী পুত্রের নাম শিবাংশ। শিবাংশ, 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 শিবাংশ।